শুরুতে নজর রাখবো নামখানার দিকে। আপনাদের জানিয়ে রাখি, মিড ডে মিল নিয়ে রাজ্য জুড়ে তৈরি হওয়া বিতর্কের মাঝেই এবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায়। একটি স্থানীয় হাই স্কুল থেকে রাতের অন্ধকারে প্রায় 15 কুইন্টাল চাল পাচারের চেষ্টার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। গ্রামবাসীদের তৎপরতায় হাতে নাতে ধরা পড়ে চাল বোঝাই ভ্যান। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল চত্বর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নামখানার দারিকনগর হাই স্কুল থেকে একটি ইঞ্জিন ভ্যানে করে বস্তা বস্তা চাল বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। রাতের অন্ধকারে স্কুলে চাল বাইরে বের করে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপরেই গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই ইঞ্জিন ভ্যানটিকে মাঝ রাস্তায় আটকে দেন। দেখা যায় ভ্যানটিতে প্রায় 15 কুইন্টাল চাল রয়েছে, যা স্কুল থেকে পাচার করা হচ্ছিল বলেই অভিযোগ। আর এই খবর ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ ঘটনাস্থলে এসে জড়ো হন এবং ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি খবর দেওয়া হয় নামখানা থানায়। পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে ভ্যান চালক এবং চাল উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চাল পাচারের এই চক্রের পেছনে কোনো বড় মাথা রয়েছে কিনা তা জানতে স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় রেশন ডিলারকে থানায় তলব করেছে পুলিশ। সরকারি মিড ডে মিলের চাল কিভাবে এবং কার নির্দেশে স্কুলের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখতে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে নামখানা থানার পুলিশ। একেবারে বড় খবরের দিকে এই মুহূর্তে একেবারে শুরুতেই নজর রেখেছি। 15 কুইন্টাল মিড ডে মিলের চাল পাচারের অভিযোগ নামখানায় হাই স্কুলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কারা এই চাল পাচারের চেষ্টা করছিল? দেখো, তোমাকে বলে রাখি, সরকার বদল হলেও দুর্নীতি কিন্তু এখনো থামেনি। কারণ ব্যাপারটা হচ্ছে, এবারে সরকারি একটি স্কুলে মিড ডে মিলের চাল পাচারের সময় গতকাল রাতে প্রায় 15 কুইন্টাল চাল সহ ইঞ্জিন ভ্যানের যারা চালক ছিলেন তাদেরকে আটক করে গ্রামবাসীরা। খবর দেয় পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়। কিন্তু কারা করছিল সে বিষয় এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ভ্যানওয়ালাদের আটক করে গ্রামবাসীরা ধরপাকড় চালায়, কিন্তু তারা বলেছে তারা চালটিকে কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু কোথা থেকে কিনেছে, স্কুল থেকে কিনেছে, কে বিক্রি করেছে সে পরিষ্কার তারা বলতে পারেনি। তবে আজকে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু তাদের উঠে আসবে। তবে যেটুকু জানা গেছে, পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ স্থানীয় রেশন ডিলারকে থানায় তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ স্কুলের রেশন ডিলার যে মালগুলো দেয় সেই মালগুলো স্কুল কর্তৃপক্ষ কিভাবে দিল সেটার মুখে কুলু পেটেছে, পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। বেশ, ধন্যবাদ গোপাল। যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, 15 কুইন্টাল মিড ডে মিলের চাল পাচারের অভিযোগ নামখানায় হাই স্কুলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মিড ডে মিল নিয়ে রাজ্য জুড়ে তৈরি হওয়া বিতর্কের মাঝেই এবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায়। একটি স্থানীয় হাই স্কুল থেকে রাতের অন্ধকারে প্রায় 15 কুইন্টাল চাল পাচারের চেষ্টার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। যেটা জানলাম এসে যে স্কুলের মিড ডে মিলের চাল, এখন মিড ডে মিলের চাল রাত্রে বেরোচ্ছে, এটা সন্দেহজনক। মিড ডে মিলের চাল কোথায় যাচ্ছে, যে কারণে আটক করা হয়েছে। এবারে প্রশাসন অ্যাকচুয়ালি তদন্ত করবে। আমরা চাই উপযুক্ত তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি হোক। তাদের স্কুলের মাস্টার থেকে শুরু করে যেখানে যারা পাচারে যুক্ত তাদের সবাইকে তাদের আইনত ব্যবস্থা নিই, এটা এখন দাবি করছি। যতক্ষণ না উন্মোচন হচ্ছে সন্দেহজনক যে এটা স্কুলের চাল এত রাতে যাচ্ছে না, আমাদের সদস্য দিতে পারে, যাকে যে বলবে যে করেছিল সে তো এখন এতে আসবে, গাড়িতে আসবে। পুলিশ নিশ্চয়ই তাকে জেরা করবে। আমরা একটা সন্দেহজনক করে পুলিশকে রাতের অন্ধকারে কি এভাবে চাল বের করানো যায়? সেই জন্য তো সন্দেহজনক। ডিলার বলছে আমাদের কাছে ডিলার এসেছিল, ডিলার তো সন্দেহজনক, সেই জন্য তো আটক করা হয়েছে। সেই জন্য আমরা যখন দেখলাম এখানে যখন চালটা বেরোচ্ছে তখন কিন্তু ওই লাইটটা অফ, আবার ভ্যানটা বেরিয়ে গেল। ভ্যানটা বেরিয়ে যাওয়ার পরে আবার লাইটটা জ্বলেছে। তখন আমরা ভ্যানটাকে আটকানোর চেষ্টা করছি, ও কোনো রকম থাকছে না, চলে গেছিলো। ওই ভ্যান থেকে একটা বস্তা নামিয়ে নিতে তবে গিয়ে ভ্যানটা আটকে গেল। তারপরে ডিলার এলো, তপন কুমার
গিরি উনি এলেন, উনি আসার পরে ওনাকে জিজ্ঞেস করা হলো যে এই মালটা যাচ্ছে কোথা। উনি বলছেন যে স্কুল নাকি ওনার কাছ থেকে ধার নিয়েছিল, তাই স্কুল আবার ধার শোধ করলো আজকে, ওই জন্য চালটা নিয়ে যাচ্ছি। এটা রাতে আমরা পাবলিসিটিতে আমরা জেনেই আমরা আটক করেছি। সেখানে রাতের অন্ধকারে চাল নিয়ে যাচ্ছে, এটা তো সন্দেহভাজন। যে যদি কোনো জায়গায় চাল যায় তাহলে দিনের বেলা যাবে, সে রাতের বেলা যাবে কেন, সেটা সন্দেহভাজনভাবে ধরেছি। তখন ওই ডিলার তপন কুমার গিরি এসে বলছে যে স্কুল আমার কাছ থেকে ধার নিয়েছিল, সেই ধারটা আজকে শোধ করছে, আমি নিচ্ছি। সেখানে প্রশ্ন থাকবে যে আপনি যদি ধার নিচ্ছেন তাহলে দিনের বেলা না হয়ে রাত্রিবেলা কেন, এটা আমাদের সন্দেহভাজন। তাহলে আপনারা যদি নিয়েছেন তাহলে লিখিত কাগজ দেখান, না ভার্বালি, না কী ব্যাপার আপনারা বলুন, সেটা বলতে পারছেন না। তপন বাবু বাড়ি চলে গেল। সেখানে আমরা কি করলাম, থানাতে ফোন করলাম। থানাতে ফোন করতে ওসি এসে, আর এখানে আমাদেরও জমায়েত হয়ে গেছে, অনেক লোক আটক করা হয়েছে চালটাকে। এবারে বলছে যে বিডিও সাহেব আসবে, এখন অনেক লেট আছে, আসবে। তো আমাদের সন্দেহভাজন এটা মনে হয় চুরি হচ্ছে।